নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লাউ শাকের নিরামিষ তরকারি। এই গরমের দুপুরবেলা এইভাবে মশলা ছাড়া লাউ শাকের নিরামিষ তরকারি রান্না করে দেখুন। এক থালা ভাত যে কেউ এই দিয়েই খেয়ে নিতে পারবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকগুলোকে এখন বেছে নিতে হবে। প্রথমে শাকগুলোকে আলাদা করে নিয়েছি, তারপরে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন। আর তারপরে শাকটাকেও এইভাবে বেছে নিতে হবে। তো ডাঁটা আর শাকটাকে আমি এইভাবে বেছে নেব। দেখুন, এইভাবে শাকটাকে বেছে নিতে হবে। আর বন্ধুরা, যেহেতু বাড়ির গাছের টাটকা একদম কচি শাকগুলো, সেই কারণে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এখানে দেখুন, আমি ডাঁটাগুলোকে আলাদা করে রেখেছি, শাকটাকে আলাদা করে রেখেছি, তারই সঙ্গে একটা আলু এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে গ্যাসের চুলাতে দিয়েছি একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হয়ে গেলে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই ঝালেই কিন্তু ঝালটা হবে, সেই বুঝে কিন্তু বন্ধুরা ঝালটা দিতে হবে। তারপরে দিয়েছি এখানে আলু, কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু রান্না হতে ভীষণই সময় বেশি লাগবে, সেই কারণে আলুটাকে আমি প্রথমে দিয়ে দিয়েছি। এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি ডাঁটাগুলো। শাকটা এখন দেবো না, শাকটা এখন দিলে শাকের থেকে জল ছেড়ে দেবে, সেই কারণে ডাঁটাটা ভালো করে ভাজা হবে না। তাই এইভাবে ডাঁটাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন, ডাঁটাটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, তবে হলুদের গুঁড়ো কিন্তু এই রান্নাতে খুব বেশি হবে না, হলুদটা কম দিতে হবে। একদমই মশলা ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর গরমের দিনে কিন্তু খুব বেশি মশলা খেলেও অনেক সময় গ্যাস অম্বল হয়, তো এইভাবে হালকা করে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন। আর দেখুন বন্ধুরা, আমি হলুদ আর লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো। আর শাকটাকে দিয়ে 2 মিনিট ভালো করে শাকটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করবেন না, মিডিয়াম টু হাই করে দেবেন। আর লো ফ্লেমেও রান্না করবেন না, তাহলে কিন্তু শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। তো দেখুন, আমি এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। এখানে আমি 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে শাকটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে। এদিকে দেখুন, আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে প্রথমেই শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে, যেহেতু অল্প মশলা, সেই কারণে আমি প্রথমে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, জল না দিয়ে, একদম পাউডার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি একটু জল, জলটা দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে, আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন। এখন আমি এই পোস্ত বাটাটাকে এই বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এরই সঙ্গে নিয়েছি আমি ডাল। এখানে আমি 1 মুঠের একটু বেশি মুগের ডাল নিয়েছি। আপনারা এখানে ছোলার ডালও নিতে পারবেন। ডালটা 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গিয়েছে। এখন ডালটাকেও বেটে নিতে হবে। আমি এই জারের মধ্যেই নিয়ে নিয়েছি ডালটাকে। এখন দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি 2 চামচ জল দিয়ে ডালটাকে এইভাবে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, এখন এই ডাল বাটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো যেহেতু অল্প ডাল, তাই এইভাবে হাত দিয়ে পুরো ডালটাকেই বের করে নিতে হবে। তো এখন এই ডালের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। 1 মিনিট মতন এইভাবে ডালটাকে ভালো করে মেখে নিতে হবে। এতে বড়াগুলো একদম নরম স্পঞ্জি হবে, আর ঝোলের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। দেখুন, 1 মিনিট ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এইভাবেই ডালটাকে ভালো করে একটু মেখে নিতে হবে।
এদিকে দেখুন আলাদা একটা কড়াইতে আমি 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। বড়াগুলো আমি সাদা তেলেই ভেজেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু ভাজতে পারেন। এখন এই তেলটা গরম করে নিয়ে তারপরে এইভাবে অল্প অল্প করে এই বড়ার আকারে দিয়ে দিতে হবে। হাত দিয়েও দেওয়া যেতে পারে, আমি এখানে চামচ দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে বড়াগুলোকে এখন ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এইভাবে আমি এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এখন উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। আর একইভাবে বাকি বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আমি একটু দেখিয়ে দেব বড়াগুলো কতটা সুন্দর আর কতটা নরম স্পঞ্জি হয়েছে, আর ভেতরটা কতটা দেখুন ফাঁপা হয়েছে। এদিকে দেখুন প্রায় এখানে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। শাকটাকে এইভাবে ভালো করে একটু ভেজে রান্না করলে টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখুন শাকের থেকে একদমই জলটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি পোস্ত বাটা। পোস্তটাকে দিয়ে আরও 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। পোস্ত দেওয়ার পর খুব বেশি কিন্তু রান্না করব না, মানে কষিয়ে নেব না, তাহলে পোস্তর ফ্লেভারটা কিন্তু থাকবে না। এইভাবে 1 থেকে 1.5 মিনিট আমি পোস্তটাকে দিয়ে এইভাবে একটু ভেজে নিয়েছি। বেশ একটু মাখো মাখো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনোও কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমি একটু যেহেতু রসালো করব, সেই কারণে আমি এখানে প্রায় 1 বাটি মতন জল দিয়েছি, যাতে আলু ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এই বড়াগুলো, আর বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেব। লোতে করে দিয়ে এখন আলু ডাঁটা আর বড়িগুলোকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। প্রায় 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে, এখানে দেখে বোঝাই যাচ্ছে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখুন এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে, আর ডাঁটাগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি এখানে কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটাও অবশ্যই দেবেন। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব লো ফ্লেমে। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমি একটু এইভাবে হালকা ঝোল রেখেছি, যাতে ভাতের সঙ্গে খেতে সুবিধা হয়। তো দেখুন এখানে ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একবার হলেও এইভাবে লাউ শাকের নিরামিষ তরকারি রান্না করে দেখুন বন্ধুরা, গরম ভাতে আর কিচ্ছুই লাগবে। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।